বাড়ি ফিরি না, খাওয়া হয় না। রসুল বলছে, বলো কি বলতে চাইছো, ওদের একটু দোয়া করো। রসুল বলছেন, ওই সাদা পাথরটা নিয়েছো। পাথরটা আনলেন, রসুল জাস্ট 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করে পাথরে ফুঁক দিয়েছেন, পাথরটা সোনার হয়ে গেছে। একটা জোরে হবে, জোরে হবে। আমার নবীর ঘরে একদিন বলেন 3 দিন করে ওনারা আগুন জ্বলে না। আমার নবী যদি ওহদ পাহাড়ের চেহারে ফুঁক দিতেন, ওহদ পাহাড়টা সোনার হতো না, হতো না। কিন্তু আমরা রাসূলুল্লাহ কোনদিনের জন্য আমার কাছে অর্থ চাইনি, সম্পদ চাইনি, শুধু উন্মতি করে কেটে তারা সাহায্য হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। আজ আপনাদের বলতে চাইছি, কিঞ্চিত পরিমাণ সুদ, ছোট পরিমাণ জেনা করলে যে গুনাহ, সেই গুনাহ তারা তাদের মায়ের সঙ্গে জেনা করছে। কথা বুঝিয়েছে। এই মুরব্বী মানুষ কিছু আছে এখানে, ছেলের জন্য মেয়ে দেখতে যাওয়া হলে বলা হতো ওই মেয়েটার বংশ রক্ত কেমন একটু দেখে, আর বলা হতো না, হতো না। আর এখন কি বলা হয়, মেয়ে দেখতে যা, মেয়ের বাপের টাকা কত আছে দেখিস, কেন আমার ছেলে কত দিতে পারে। কথা ঠিক না? ওই মেয়েকে ঘরে নিয়ে আসো, আপনার ঘরের মানুষ জন্মাবে না, অমানুষ পয়দা হবে, জেনে রেখে। রাগ করবেন না, আল্লাহকে ভয় করুন, মওতের কথা একটু স্মরণ করুন। জি, আপনাদের অসুবিধা হচ্ছে না তো? অসুবিধা হচ্ছে না তো? রাগ করবেন না যেন। আমরা বলবো না, বলবো না। আজ আমি আপনাদের বোঝানোর জন্য কটা সাবজেক্ট বলে যাই, শুনে রেখে দিন। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে আমাদের আয়েশাকে ডেকে বললেন, আয়েশা মসজিদে নববী থেকে আযান হয়ে গেছে। আমাদের আয়েশা বললেন, হুজুর আযান হয়ে